সম্মানিত উপস্থিতি, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার আমার শ্রদ্ধেয় সম্মানিত মা চাচিরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকেও আমার শ্রদ্ধা। আজকে আমরা পবিত্র মাহে রমজান মাসে সামনে আসন্ন ঈদ উল ফিতরকে কেন্দ্র করে আপনাদের মাঝে আমাদের বিএনপি পরিবারের পক্ষ থেকে ঈদ উপহার বলবো, এটাকে ঈদ উপহার নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে দীর্ঘদিন এই গাবতলীর মানুষ যারা ছিল, এই গাবতলী উপজেলায় যাদের জন্ম, শুধুমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসার কারণে, শুধুমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মনে প্রাণে লালন করার কারণে এই এলাকার মানুষ যে কতটা পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে, কতটা অবহেলিত হয়েছে, কতটা অধিকার থেকে বঞ্চিত হয়েছে, তার সাক্ষী কিন্তু আপনারা দেখেছেন। এই এলাকায় নির্বাচন আসলেই শত শত সাধারণ মানুষ থেকে শুরু করে নেতাকর্মীদেরকে কিন্তু জেলখানায় বন্দী করা হয়েছে। আপনারা দেখেছেন 2014 সাল, 2018 সাল এবং সর্বশেষ 2024 সাল, যখনই বাংলাদেশে নির্বাচন আসে তখনই শেখ হাসিনা বাংলাদেশের মানুষের মতামতকে ভয় পেত। বাংলাদেশের জনগণ যে একটা সমর্থন দেবে, জনগণ যে একটা রায় দেবে, এটাকে সে ভয় পাইত। যার কারণে সে নির্বাচন বানচাল করার চেষ্টা করত, নির্বাচন নামমাত্র করার চেষ্টা করত, রাতের ভোট দিনের ভোট রাতেই করত, একজনের ভোট জোর করে আরেকজন দিত। এরকম আপনারা দেখেন নাই? আপনারা তো তার সাক্ষী। ভোট কেন্দ্রে আপনাদেরকে যেতে দেওয়া হয় নাই, আপনাদেরকে আওয়ামী লীগের গুন্ডা বাহিনীরা বিভিন্নভাবে অপমান করেছে। তো এই গাবতলীর মানুষ দীর্ঘদিন আমরা অবহেলিত হয়েছি, বঞ্চিত হয়েছি। যে কারণে বঞ্চিত হয়েছি, আমাদের গর্ব করার মতো একটি জায়গা রয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে শেখ হাসিনা যত অন্যায় করেছে, যত অপরাধ করেছে, তার জবাব যদি আমরা দিতাম। কিন্তু বেগম খালেদা জিয়া অত্যন্ত ভালো মনের মানুষ। আমার জীবনে, আমার ব্যক্তি দশায়, আমার মায়ের পরে যদি কোনো মহিলার প্রতি সর্বোচ্চ সম্মান এবং শ্রদ্ধা মন থেকে আসে, সেটি হচ্ছে বেগম খালেদা জিয়া। এই মানুষটা তার দেশের জন্য, সে একজন গৃহবধূ ছিল, শুধুমাত্র দেশের জন্য রাজনীতিতে এসেছিলেন। রাজনীতিতে এসে তার স্বামীকে হারিয়েছেন। রাজনীতি করার কারণে, শেখ হাসিনার আক্রমণের কারণে তার সন্তান আরাফাত রহমান কোকোকে এই আওয়ামী লীগ এবং শেখ হাসিনা হত্যা করেছে। তার স্বামীর যে বাড়ি ছিল, সেই বাড়ি থেকে শেখ হাসিনা খালেদা জিয়াকে বের করে দিয়েছিল। খালেদা জিয়া চোখের পানি মুছতে মুছতে কিন্তু বাসা থেকে বের হয়ে গিয়েছে। খালেদা জিয়াকে বারবার বলা হয়েছিল শেখ হাসিনার অধীনে নির্বাচনে আসতে হবে, কিন্তু বেগম খালেদা জিয়া আপসীন নেত্রী। আপনারা যে তাকে নিয়ে গর্ব করবেন, সে নারী সমাজের অহংকার। সমগ্র পৃথিবী, শুধু বাংলাদেশ না, সমগ্র পৃথিবীর মধ্যে একজন আপসীন নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়া মর্যাদা লাভ করেছেন। এটি নারী সমাজের অহংকার না? খালেদা জিয়া কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি। খালেদা জিয়া যদি শেখ হাসিনার সাথে আপোষ করে গত নির্বাচনগুলোতে অংশগ্রহণ করত, খালেদা জিয়া কিন্তু জেলখানায় যাওয়া লাগতো না। খালেদা জিয়ার সন্তান তারেক রহমান কিন্তু বিদেশে থাকতো না, দেশে আসতো। যদি খালেদা জিয়া স্বার্থ এবং ক্ষমতার জন্য রাজনীতি করত, তাহলে কিন্তু শেখ হাসিনার প্রস্তাবকে গ্রহণ করে নির্বাচনে আসতো, হয়তো শেখ হাসিনা জিতে যেত, কিন্তু বিএনপি প্রধান বিরোধী দল হিসেবে থাকতো। কিন্তু খালেদা জিয়া এই আপোষটি তিনি করেননি, অন্যায়ের সাথে আপোষ করেননি। যার কারণে সে নির্যাতন সহ্য করেছে, দীর্ঘদিন কারাগারে, জেলখানায়, বৃদ্ধ বয়সে। আপনারা এখানে যারা রয়েছেন, আপনাদের চেয়েও অনেকেই বয়সের বড় তিনি। এই বৃদ্ধ বয়সে দিনের পর দিন জেল কেটেছে। মহান আল্লাহ তাআলার ইচ্ছায় আপনারাই দেখেছেন, সেই খালেদা জিয়া কিন্তু জেল কাটার পরে জেল থেকে বের হয়ে বাংলাদেশে নিঃশ্বাস নিতে পারতেছে, মুক্ত আলো বাতাসে ঘোরার সুযোগ পাচ্ছে। এতদিন যে অন্যায় অপকর্ম শেখ হাসিনা করে ক্ষমতা থেকে ধরে রেখেছিল, সেই শেখ হাসিনার পরিণতিও আপনারা দেখেছেন। বাংলাদেশ থেকে
এক কাপড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং বাংলাদেশে মনে হয় সে আর আসারও তার সেই মুখ রাখি নাই। শেখ হাসিনা নিজে ভালো থাকার জন্য তার তো অনেক নেতাকর্মী ছিল এই এলাকায়, ছিল না? বগুড়াতে ছিল, এই ময়নাতলায় ছিল। আওয়ামী লীগের নেতাকর্মী চিন্তা সে করেনি, সে নিজের জীবন বাঁচাতে সে হেলিকপ্টারে করে দেশ থেকে পালিয়ে গিয়েছে। অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বিপদের মধ্যে ফেলে দিয়েছে। অসংখ্য আওয়ামী লীগের পরিবারের মা বোনদেরকে সে নির্যাতন নিপীড়ন যারা চালিয়েছে তাদেরকে শেখ হাসিনার তো উচিত ছিল যে তাদেরকে দেশে থেকে তার নেতাকর্মীদেরকে সাপোর্ট দেওয়া, তার নেতাকর্মীদের পাশে থাকা। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ থেকে কোথাও যায় নাই, দেশেই ছিল, জেলখানায় ছিল। জেলখানায় থেকে আমাদেরকে মানসিক সাপোর্ট দিয়েছে যে আমাদের নেত্রী অন্যায়ের সাথে আপোষ করেনি, জেলখানায় আছে। আমরা আশা নিয়ে বাংলাদেশে রাজনীতি করেছি। কিন্তু যারা আওয়ামী লীগ করেছে, যারা শেখ হাসিনাকে নেতা মেনেছে, তাদের নেতা যে লজ্জাজনক ভাবে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, এটি তাদের জন্য লজ্জাজনক না? এটি হচ্ছে আপোষহীনের পরিচয়। বেগম খালেদা জিয়া যে একটা আপোষহীন নেত্রী, তাই ফলশ্রুতিতে এখন কিন্তু বেগম খালেদা জিয়া, আপনারা ভোট দিয়েছিলেন না? আপনাদের ভোটে কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। তো আপনাদের তো এটি গর্বের বিষয়। আপনাদের ভোটে আপনি তাকে ভোট দিচ্ছেন, সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে। এটা তো আমাদের জন্য গর্বের বিষয়। তো খালেদা জিয়া শুধু গাবতলীবাসীর পুত্রবধূ হিসেবেই না, সে কিন্তু বাংলাদেশের নারী সমাজের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। নারী উন্নয়নে যত পদক্ষেপ গ্রহণ করেছে, এটি কিন্তু বেগম খালেদা জিয়াই করেছে। তো আমরা আপনাদেরকে এটুকুই জানাতে চাই যে বিএনপি রাজনীতি করে মানুষের জন্য। বিএনপির যারা নেতা রয়েছে তারা রাজনীতি করে মানুষের কল্যাণের জন্য। আওয়ামী লীগ রাজনীতি করেছে লুটপাটের রাজনীতি, দুর্নীতির রাজনীতি, ক্ষমতাকে অপব্যবহার করার রাজনীতি করেছে। তাই করে নাই? আপনারা দেখেছেন যে একটি আপনাদের অধিকার, এই বয়স্ক ভাতা, বিধবা ভাতা, তারপর হচ্ছে ভিজিটিং চালের কার্ড, এগুলো কিন্তু যারা অসহায় মানুষ তাদের কিন্তু একটা অধিকার। এটা তো সরকারি টাকা আছে, তাই না? সরকারের আপনারা যারা দেশের নাগরিক, এটা আপনাদের কিন্তু ন্যায্য অধিকার। এই অধিকারটাকে কি করতো? আওয়ামী লীগের যারা নেতাকর্মী ছিল, মেম্বার ছিল, চেয়ারম্যান ছিল, এরা কিন্তু টাকার বিনিময়ে আপনাদের কাছ থেকে ভাতা কাট করে দিত, আপনাদের কাছ থেকে টাকা নিত, আপনাদের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিত, নিয়ে আপনাদেরকে বিধবা ভাতার কাট করে দিত, বয়স্ক ভাতার কাট করে দিত, চালের স্লিপ দিত। এটা তো উচিত না, এটা তো আপনার অধিকার। আপনি দেশের মানুষ, আপনি দেশের সরকারিভাবে ভাতা পাবেন, আপনি অসহায় মানুষ সরকারি সুযোগ সুবিধা পাবেন। তো এই আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে জিম্মি করে যত অপরাধ করেছে তার সাজা কিন্তু সে পেয়েছে। তো এখন একটি আগামী দিনে আমরা যারা বিএনপি রাজনীতি করছি, আপনাদের সন্তান জনাব তারেক রহমান, উনি কিন্তু দলের নেতাকর্মীদেরকে কোনো অন্যায়, অপকর্ম, কোনো দুর্নীতিকে কোনো প্রকার সাপোর্ট করছে না। সে জনগণের পক্ষে। আমাদের প্রিয় নেতা জনগণের পক্ষে। জনগণ যদি বলে যে অমুক বিএনপি নেতা দুর্নীতিবাদ, অমুক বিএনপি নেতা অন্যায় অপকর্ম করেছে, আমরা আমাদের দলের পক্ষ থেকে কিন্তু সেই নেতাকে বহিষ্কার করা হচ্ছে, তাকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে, বিএনপি দল থেকে তাকে বাদ দেওয়া হচ্ছে। তো এটি জনগণের পক্ষে আসছে না? তো আমরা যে আমাদের প্রিয় দল, আমাদের প্রিয় নেতা, উনি জনগণের পক্ষে, জনগণের কল্যাণে কাজ করবে। তারই ধারাবাহিকতায় আমরা চেষ্টা করছি জনগণের মাঝে আমাদের দলের পক্ষ থেকে কোনো সেবা পৌঁছে দেওয়ার জন্য। সেটা যেভাবে হোক, হয়তো ক্ষুদ্র হোক, আমাদের দল তো এখন ক্ষমতায় নেই। আগামী দিনে যদি আপনারা ভোট দেন, আপনারা যদি মনে করেন যে আপনাদের ভোটে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবে, আপনাদের সন্তান তারেক রহমান বাংলাদেশকে নেতৃত্ব দেবে, আপনাদের এলাকার উন্নয়ন করবে, আপনাদের ছেলে মেয়েদের শিক্ষার মান উন্নয়ন করবে, চিকিৎসার মান উন্নয়ন করবে, এটি যদি আমরা চাই, তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের যে প্রিয় ব্যক্তি, আমাদের যে প্রিয় নেতা, আমাদের অহংকার, আমাদের গর্ব, জিয়া পরিবার, ধানের শীষ, এর পক্ষে আমরা সবাই থাকবো। উন্নয়নের জন্য, অগ্রগতির জন্য আমরা এর পক্ষে থাকবো। তো আমরা বরাবরই আপনাদের জনগণকে শ্রদ্ধা করি, জনগণকে সম্মান করি, জনগণের জন্য বিএনপি রাজনীতি করে। এরই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন সেবামূলক কার্যক্রমের মধ্যে দিয়ে জনগণের পাশে আসার চেষ্টা করছি। আপনারা লক্ষ্য করছেন বিভিন্ন মসজিদে কিন্তু আমাদের দলের পক্ষ থেকে ইফতার কার্যক্রম চলছে।
বিভিন্ন মাদ্রাসা এতিমখানায় আমরা কিন্তু দলের পক্ষ থেকে ইফতার সামগ্রী দিচ্ছি। আপনারা অনেকেই যারা বগুড়া শহরে থাকেন দেখবেন আমাদের দলের পক্ষ থেকে আমাদের ছোট ছোট ছেলেরা কিন্তু রাতের পর রাত তারা সিএরি বিতরণ করছে। অসহায় মানুষ যারা তৃণমূল মানুষ রাস্তায় রাত কাটায় তাদের সিএরির ব্যবস্থাও কিন্তু আমরা করে দিচ্ছি। তো আমরা চাচ্ছি যে রাজনীতি অতীতে আওয়ামী লীগ করেছে এই রাজনীতি আর বাংলাদেশে করতে দেওয়া যাবে না। আওয়ামী লীগ যে রাজনীতি করে জনগণকে জিম্মি করেছে এই রাজনীতি আর বাংলাদেশে করতে দেওয়া যাবে না। বাংলাদেশে কেমন রাজনীতি চাই, যে রাজনীতি জনগণ পছন্দ করে, যে রাজনীতি আমার মা বোনেরা পছন্দ করে, যে রাজনীতিতে এলাকার মানুষ দলকে সাপোর্ট করবে, যে রাজনীতিতে জনগণ দলের পক্ষে ভোট দেবে, আমরা সেই রাজনীতি চালু করতে চাই এবং সেটি আমরা করে যাচ্ছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমিও দোয়া করি আপনারা ভালো থাকেন। আর আজকে আপনাদের যে সময় অনেক কথা বললাম আপনাদের সাথে, এই জন্যই বললাম যে রমজান মাস আপনারা সকলেই হয়তো ব্যস্ততা কিছুটা কম, আপনারা অনেকেই রান্না বান্নার কাজে ইফতারি থাকতেন, হয়তো আপনাদের সামনে কথা বলার সুযোগও হতো না। যেহেতু একটা অলস টাইম, ফ্রি টাইম, দুপুরবেলা হয়তো আপনারা বসেই থাকতেন। তাই ভালো লাগলো আপনাদের সাথে উপস্থিত হতে পেরে। আপনাদের যে কোনো প্রয়োজনে আমরা যে কোনো সমস্যায় আমাদের যে স্থানীয় নেতৃবৃন্দ রয়েছে, আমাদের লিটন মাস্টার রয়েছে, মানে ভদ্র মানুষ না, আমাদের দলের যারা প্রতিনিধি তারা অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। আর আওয়ামী লীগ যারা করতো দেখবেন সমাজের ভয়ঙ্কর মানুষ, তাকে দেখে মানুষ ভয় করতো। তার কাছে যে একটা সমস্যার সমাধান নিয়ে যাবে, তার দাম্ভিকতা, তার অহংকার বোধ, তার উগ্রতা, এটি দেখে মানুষ তার কাছে মিশতেই পারত না। তা আমাদের যে সকল বিএনপি নেতারা রয়েছেন, আমাদের লিটন ভাই রয়েছেন, আমাদের শ্রদ্ধেয় রফিকুল চাচা রয়েছেন, আপনাদের যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যায় আমাদের কাছে যদি নাও খবর পৌঁছতে পারেন, তাদের মাধ্যমে আমাদেরকে জানানোর চেষ্টা করবেন। যে কোনো সমস্যায় আমরা আপনাদের পাশে থাকবো, আপনাদের উপকারের পাশে থাকবো, আপনাদের সুখে দুঃখে পাশে থাকবো। এটা যদি মানুষ রাজনীতির নেতার কাছ থেকে মানুষ কি চায়, নেতাদের কাছ থেকে যে আপনারা চান যে প্রতিদিন আপনাদের বাসায় বাজার করে দেবে, চাল কিনে দেবে, তা কিন্তু কেউই চায় না। মানুষ যখন বিপদে পড়বে, মানুষ যখন একটা ঝামেলায় পড়বে, সমস্যায় পড়বে, তখন তারা চায় যে নিঃস্বার্থভাবে একজন রাজনীতিবিদ, একজন নেতা যেন সে মানুষটার সমস্যার সমাধান করে দেয়। এখন সমস্যা নিয়ে নেতার কাছে আসবেন, নেতা যদি এখানে স্বার্থ খোঁজে তাহলে তো মানুষের সে আস্থা থাকবে না। তো আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনে, আমার মা চাচিরা যারা রয়েছেন, আপনাদের যদি কোনো উপকারে আমিও আসতে পারি, আমারও ভালো লাগবে যে আপনাদের কোনো উপকারে আমি আসতে পেরেছি। তো ভালো থাকবেন। আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের বিএনপির নেতৃবৃন্দ রয়েছে, যুবদলের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ যারা রয়েছে, আপনারা তাদেরকে জানাবেন। তারা যদি সমস্যার সমাধান না করতে পারে আমাদেরকে জানাবেন, আমরা এসে অবশ্যই আপনার সমস্যা এবং প্রয়োজন মেটানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। আমিও সবার জন্য দোয়া করি, আল্লাহ পাক আপনাদেরকে কবুল করলি। আর যারা আজকে এই সুন্দর মহৎ আয়োজন যিনি করেছেন তার জন্য আপনারা দোয়া করবেন।